যা হচ্ছে এটা কি পথসভা না জনসভা? জনসভা। বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, আমার মনে হয় সব ডেকে ঢুকে কাঁচায় কুচায় এনে সবাই মিলে এরকম একটা জনসভা করা তাদের পক্ষে কঠিন, কি বলেন? অথচ আজকে আপনাদের এই অল্প সময়ের নোটিশে একটা পথসভা একটা বিরাট জনসভায় নিয়েছে, রূপান্তরিত হয়েছে। এই জন্য আমরা মনে করি এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি, আলহামদুলিল্লাহ। এর মধ্যে আরো একটা ইঙ্গিত আমরা পাচ্ছি, একটা পথসভা যখন বিরাট জনসভায় রূপান্তরিত হয়েছে, এখানে আরেকটি আলামত, আটটা নিদর্শন আমরা দেখতে পাই। এই জাতি একটি নতুন বাংলাদেশের জন্য পাগল করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব, সবচেয়ে নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান রাজধানী ঢাকা থেকে দেশের গ্রামে গঞ্জে বন্দরে নগরে কোটি কোটি মানুষের কাছে নতুন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে জাতিকে ঐক্যের আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানের প্রতি বাংলাদেশের মানুষ যে সাড়া দিয়েছে আজকের এই কর্মসভা তারই প্রমাণ করে। আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। 2024-এর জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, 5ই আগস্ট পতিত স্বৈরাচারের ইতিহাসের নির্লজ্জ পরিণতি ভোগ করে সে যে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, তার আসল জায়গা যেখানকার মাল সেখানেই চলে গেছে। যেখানকার মাল সেখানেই গেছে, মাল সেখানে গিয়ে তো ঠান্ডা হয়ে বসে না, অস্থির হয়ে গেছে, চটপট করতেছে। মাঝে মাঝে একটু অডিও ভিডিও অনলাইন প্রযুক্তিতে দেখা যায়, ঠিক আছে না? এদেশে ওনার দলের লোকেরা বলে, আপা আপনি চলে আসেন, দেশে খুব অসুবিধা হইতেছে, আপনি আসেন। উনি বলেন, তোমরা টেনশন করো না, আমি কাছে কাছে আছি, যে কোনো সময় ঢুকে পড়বো। শুনছেন আপনারা? উনি যদি ঢুকে পড়ে, তা আমি বলি আপনি আসেন, আমরা গলার কথা দিয়ে গেট সাজায় বসে আছি। বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ একটি কালো যুগ আমরা পার করেছি এই 15-16টা বছর। এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, মানবিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, ধর্মীয় অধিকার সবকিছু পুনর্বিত করেছে। 2000 ছাত্র জনতাকে সে হত্যা করেছে। 40,000 ছাত্র জনতা আহত হয়েছে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, মাথার মগজ বেরিয়ে গিয়েছে। এই নিষ্ঠুর বর্বর যার অত্যাচার নির্যাতনে মানবতার রক্তক্ষরণ হয়েছে, এই ফ্যাসিস্টের বাংলাদেশে আসার কোন রাজনৈতিক, কোন নৈতিক অধিকার নেই। এই কালো যুগে আমাদের কোন গণতান্ত্রিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, ধর্মীয় অধিকার ছিল না। সব অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, লুটপাট, অর্থ পাচার, ইসলামপন্থী আলেম ওলামা, স্কলার, পীর, মাশায়েখ, রাজনৈতিক দল, তাদের উপর অত্যাচারের স্টিমুলার চালানো হয়েছে। বাংলাদেশের গ্রেফতার করে কারার অঞ্চলে নিক্ষেপ করে তিলে তিলে অনেককে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।